আমাদের স্কুল ছেড়ে দিলে আমাদের পোলামায়াদের ভবিষ্যৎ কি আলো হয়ে উঠবে এবং তারা এই আলীনগর স্কুল দখল করে রাখছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও শান্তিপূর্ণভাবে বসবাসের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 5 জুন জুমার নামাজের পর আলীনগর জামে মসজিদের সামনে আলীনগর এলাকাবাসী গণজমায়েত করেন। গণজমায়েত থেকে বক্তারা অভিযোগ করে বলেন, একসময় আলীনগর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও বর্তমানে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আমরা আলীনগরে আগে এখানে বহিরাগত কোনো সন্ত্রাস বা কেউ হামলা করে নাই। আমরা খুব এসিন সাহেবের আন্ডারে খুব ভালো ছিলাম। এই এলাকায় কোনো সন্ত্রাস চাঁদাবাজি কোনো কিছু ছিল না। আমরাও এসিন সাহেবকেও কোনোদিন দেখি নাই যে সে এই এলাকার বাইরে যায়। কিন্তু ইদানিংয়ে 5ই আগস্টের পরে এই রকুন বাহিনী সকাল 4টার দিকে 2 থেকে 250 সন্ত্রাসী এই আলীনগরে ঢুকাইছে। ওটা ভিডিও ফুটেজ ইউটিউবে দেওয়া আছে। লাল বাদশা সহ আরো অনেক বাহিনীর লোক এখানে ঢুকছে, ঢুকাইয়া বাড়িঘর এভারেজ কোপাইছে, হামলা করছে। এখন বর্তমান হঠাৎ করে দেখি আলীনগরে পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি, আর্মি তারা আসছে। তারা এখানে আলীনগর স্কুলে আসছে। এখন মাঝে মাঝে দেখি র্যাব বাহিনীরা এলাকায় ঢুকি মানুষজন ধরে নিয়ে যায়, নিয়ে ক্যাম্পে ফিরায় এবং তারা এই আলীনগর স্কুল দখল করে রাখছে। আমার দোকানটা ভাঙি তলা করে ওই দোকান আমি কেন কারো দোষো নাই দোয়ানিয়ান করে বাদ দোকান খাই এখন আর অসল করে হালাই চাই আমরা মিস্ত্রি আই না কাম করতে এই অবস্থা এখানে চলতেছে। র্যাবের অত্যাচার এটি করছে গত 25 তারিখে রাত্রে সকাল 6টা বাজে। আমরা চাইছি যে আমাদের আগের মতো এখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসুক। আলীনগর কোনো চাঁদাবাজি নাই, আমরা চাঁদা কাউকে দিও না, নিও না। আলীনগর কোনো সন্ত্রাস নাই, কিছু নাই। আমাদের এজিন সাহেব হইলে উনি হলো সমাজসেবক। উনি জায়গা পর জায়গা বেচা কিনা করে, কিনে বেচে। আর সরকার যদি খাসের জমি থাকে অবশ্যই সরকার নিয়ে যাক। বাংলাদেশে যদি 20 লক্ষ রোহিঙ্গা জায়গা হইয়া থাকে, বাংলাদেশের আমরা নাগরিক হই আমাদের কেন জায়গা হইতো না। আগেও আমাদের এখানে যারা এখানে নেতৃত্ব আমাদের থেকে কোনো চাঁদা নিত না, আমরা খুব শান্তি ছিলাম। যাই হোক, দুর্ঘটনা হয়ে গেছে একটা। এখন আমরা জাহাজঘর হয়ে গেছে, আমরা চাচ্ছি 7 তারিখে আমাদের স্কুল খোলা। আমাদের স্কুলটা যদি দয়া করে ছাড়ি দেয়, তারা অন্যদিকে যেখানে যাক অন্যদিকে ব্যবস্থা করে যাবে, আমাদের বাচ্চাকে যাতে আপনারা বিঘ্ন না ঘটে। আমরা শুধু দাবি এখন একটাই, আমাকে যদি বিজিবির ভাই না থাকতো, বিজিবির ভাই যদি না থাকতো তাহলে র্যাবে আমার মারি হাড্ডুগুড়ি সব ভাঙে দিত। খালি বিজিবির বাইরে কারণে আমি বাঁচছি। শুধু তত্ত্ব নাই, কিছু নাই, কিছু জিজ্ঞাসাও করে না, শুধু মারে। এই র্যাবে আমাদের নিরীহ মানুষের উপরে এত অত্যাচার করছে। সেটা রেডি হচ্ছিলাম, সে আমাকে ধরে নিয়ে এসে মারধর করছে এবং আমার হাতটা ভেঙে দিচ্ছে। তারা মারছে যে র্যাবের সারা আছে, তারা আমরা আগে অনেক ভালো ছিলাম, আমাদের কোনো চুরি হইতো না, কোনো ডাকাতি হইতো না। তো এখন তো আমরা চুরি ডাকাতি এবং সেনা কিছুদিন পর পর র্যাব আসি মানুষের ঘরে ঘরে হামলা দেয়। ওনারা নাকি এই হামলার আসামি মানুষদেরকে ফিরাই, অনেক ভালো ছিলাম। বক্তারা আরও অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে র্যাব সদস্যরা এলাকাবাসীর ওপর হামলা চালিয়েছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা হামলার নির্দেশদাতা আসলাম চৌধুরী ও রকুন মেম্বারের বিচার দাবি করেন। আসলাম চৌধুরী জড়িত আছে, না হলে একটা 5 বছরের বাচ্চা কেন এখানে নিরাপদ না? আর প্রশাসনে তো বলছে এখানে সব সন্ত্রাস দূরে দিচ্ছে। রাতে নিশিত এসে হামলা করছে, ওটা ড্রাইভারকে আমরা নিব না। ওটা ওরা দেখলো না কেন? প্রশাসন কি করলো? আমরা বিশ্বাস, আমরা শান্তিতে চাই। আমরা আগেও শান্তিতে ছিলাম, এখনো শান্তিতে চাই। ওরা ঘর কোবায়, দরজা কোবায়, আর সব একটা এরকম বাচ্চাটাও নিয়ে যাইতেছে ওরা। আমরা চাই শান্তি, কোনো ক্যাম্প চাই না, আমরা কিছু চাই না। এখানে আগে যেরকম দরজা খুলে ঘুমাইছি এরকমটা আমরা চাই শান্তি। এখন আমরা দরজা খুলতে ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে? গরমে হামলা করে, ড্রাইভার এসে যদি গায়ে কোনো হাত তোলে, কোনো বিস্ত্রি কথা বলে, ভাষা খারাপ করে, আমরা এগুলো চাই না। আমরা যেরকম আগে শান্তি ছিলাম, আমরা এখনো শান্তি চাই। আমরা কোনো ক্যাম্প চাই না, আমরা কিছু চাই না। আমরা জনগণ দিয়ে সরকার, আমরা জনগণের সবকিছু। আমাদের ছেলে মেয়েরা
স্কুলে আসা যাওয়ার মধ্যে কিন্তু কি তারা ভয়ে আতঙ্ক হয়ে আছে, আমাদের কি স্কুল তারা কি ছেড়ে দিতে হবে। তারা যেখানে মানে কি হাঁস জায়গা আছে, যেখানে কি আছে সেখানে যে ক্যাম্প বসাক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের একটাই অভিযোগ, আমাদের কি এলাকার মধ্যে কি রেপে আমাদেরকে অত্যাচার করতেছে। রেপের আতঙ্কটাই আমাদের কাছে অনেক ভয়াবহঙ্কর। আমরা এই স্কুল ছেড়ে দিতে হবে, আমাদের স্কুল ছেড়ে দিলে আমাদের পোলা মায়েদের ভবিষ্যৎ কি আলো হয়ে উঠবে। গণজমায়েত উপস্থিত স্থানীয় বাসিন্দারা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ৭১।